হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাছকে খাবার দিতে কার না ভালো লাগে বলেন? সকাল সকাল মাছকে প্রতিদিন খাবার দেওয়ার মজাই আলাদা। দেখেন, এই পাঙ্কাশগুলো হচ্ছে আমাদের পুকুরের রিজার্ভ পাঙ্কাশ। যেহেতু আমাদের দুইটা বড় বড় পুকুর আছে, ওই পুকুরগুলোতে ছাড়ার জন্য আমরা প্রতি বছর রিজার্ভ করে রাখি 25 থেকে 20,000 পাঙ্কাশ। এই পাঙ্কাশগুলোর বয়স মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেছে। যেহেতু আমাদের পুকুরের মাছ বিক্রি করতেছি, অলরেডি একটার মাছ বিক্রি করছি, ওটাতে আমরা 6,000 মাছ ছাড়ছি। এখন বাকি পুকুরে আমরা যে পুকুরটার মাছ বিক্রি করতেছি এখন, ওই পুকুরে প্রায় 10,000-এর মতো মাছ ওটাতে নিয়ে ছাড়বো। তো আজকে সকালবেলা মুরগিগুলোকে ভ্যাকসিন দিলাম। আমাদের যে গাম্বুরুর ডোজটা ছিল ওটাও কমপ্লিট করছি। এখন ভ্যাকসিন দিয়ে যেহেতু বসে আছি, ভাবলাম একটু ভিডিও করি, তাই আর কি ভিডিওটা করা। চলেন মুরগিগুলো দেখে আসি। আমাদের এই সোনালির মুরগিগুলো আজকে 19 দিন বয়স। 19 দিন বয়সে আজকের ভ্যাকসিন নিয়ে আমরা 3 নম্বর ডোজটাও কমপ্লিট করে দিলাম। দেখেন, এখানে আমাদের 2000 সোনালির বাচ্চা আছে। আমাদের যে আরো দুইটা শেড আছে, একটা হচ্ছে ওই যে ওই পাশে, ওইটাতে গতকালকে বাচ্চা আসবে। আর বাড়িতে যে শেডটা আছে দোতলা, আরেকটার কাজ শুরু করব কিছুদিন পরেই। বাড়ির দোতলার ব্রয়লারগুলো বিক্রি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর। আমাদের রানীক্ষেত গাম্বুরুটা কমপ্লিট করা হয়ে গেছে, বাকি আছে একটা। রানীক্ষেতের ভ্যাকসিন দেব। আর আরেকটা আমরা ভ্যাকসিন দিচ্ছিলাম বার্ড ফ্লু ভাইরাসে, যেহেতু আমাদের মুরগি মারা গেছে পরপর 3টা বেস, এই জন্য আমরা এখন বার্ড ফ্লুর ভ্যাকসিনটাও দিছিলাম। চলেন মাছগুলোকে খাবার দিয়ে দেখাই। আমরা পাঙ্গাস মাছকে রিজার্ভ কেন রাখি, এটা নিয়ে আরো একটি ভিডিও বানাবো। আগামীকালকে এই ভিডিওটা দিব। পাঙ্গাস মাছ আমরা কেন রিজার্ভ করে রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন।